আজকে ভাই মোবাইলের অস্থির একটা কাজ শিখতে পারবেন। কাজটা দেখার সাথে সাথেই বলবেন সোহাগ ভাই কি শিখাইলেন আজকে আমাদেরকে। যেমন আমার মোবাইলটা যদি কেউ হাতে নেয়, হাতে নেওয়ার পরে যদি ডায়াল প্যাডে টাচ করে সাথে সাথে লেখা চলে আসবে সরি টাকা নেই, কল যাবে না। আমার মোবাইলটা হাতে নেওয়ার পরে যদি কেউ আমার গ্যালারিতে টাচ করে ছবিগুলো দেখার জন্য, যে দেখুন আমি ফোন থেকে গ্যালারিতে টাচ করে দিলাম, সাথে সাথে এরকম একটা লেখা চলে আসবে সরি অনুমতি ছাড়া গ্যালারিতে প্রবেশ নিষেধ। শুধু এইটা না, আমার মোবাইলটা হাতে নিয়ে যদি কেউ ফেসবুক ব্যবহার করতে যায়, ইউটিউব ব্যবহার করতে যায়, কি লেখা চলে আসবে দেখুন। আমি ফেসবুকে ট্যাপ দিলাম, লেখা চলে আসলো সরি ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। চাইলে আমি কিন্তু ব্যবহার করতে পারবো, অন্য কেউ ব্যবহার করতে গেলেই এই লেখাগুলো চলে আসবে। যেমন আমার ফোনের বাটনে আমি দুইবার টাচ করলেই আমার ফেসবুক আমি ব্যবহার করতে পারবো। ঠিক একইভাবে আপনার মোবাইলেও কিন্তু এই কাজগুলো করে রাখতে পারবেন। অন্য কেউ আপনার গ্যালারিতে টাচ করলেই লেখা চলে আসবে অনুমতি ছাড়া গ্যালারিতে প্রবেশ নিষেধ। ঠিক আছে, অসাধারণ একটা কাজ কিন্তু ভাই আজকে শিখতে পারবেন। তো এই কাজগুলো আমার মোবাইলে আমি কিভাবে করলাম, আপনি কিভাবে করবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে আপনাদেরকে শিখাচ্ছি। আমি কাজে চলে আসলাম। আপনার মোবাইলে এই কাজগুলো আপনি কিভাবে করবেন, যেমন আমি যদি এখন আমার ফেসবুকে টাচ করি এই লেখাগুলো কিন্তু আসবে না, সম্পূর্ণ অফ করে দিয়েছি। কিভাবে করলাম নতুন ভাবে করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই কাজগুলো আপনার মোবাইলে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সোজা চলে আসবেন আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে কে স্পেস নোট, শুধু কে লিখবেন, লিখার পরে NOTE নোট। কে নোট লিখে দেওয়ার সাথে সাথেই অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে লোগোটা দেখুন, এই অ্যাপ্লিকেশনটা দেখে আপনি ইনস্টল করে নেবেন। এই অসাধারণ কাজগুলো করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো ওপেনে ট্যাপ দিয়ে দিবেন। ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে নেক্সট নামে একটা অপশন চলে আসবে, নেক্সটে টাচ করে দিবেন। এইখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য আপনার স্মার্টফোনের ভলিউম বাটনগুলো ব্যবহার করতে হবে, ভলিউম বাটনগুলো। ঠিক আছে, ভলিউম বাটনগুলোতে আমি যেমন প্লাস বাটনে দুইবার ট্যাপ দিব, মাইনাস বাটনে দুইবার ট্যাপ দিব। আপনি আপনার মতো পাসওয়ার্ড দিতে পারেন। আপনি প্লাস বাটনে 5বার ট্যাপ দিতে পারেন, মাইনাস বাটনে 5বার দিতে পারেন। আমি দুইবার দিলাম, আপনি 3বার 4বার 5বার যতবার মন চায়। এক কথায় হচ্ছে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। এই পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পারবেন, এর জন্য পাসওয়ার্ড সেট করা আর কি। পাসওয়ার্ড সেট করার পরে এখানে নেক্সটে টাচ করে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড আবার দিতে বলতেছে, মানে প্রথম যে পাসওয়ার্ড দিবেন দ্বিতীয়বার একই পাসওয়ার্ড দিতে হবে। তো আমি প্রথম দিছিলাম কি ভলিউম প্লাস বাটনে দুইবার, ভলিউম মাইনাস বাটনে দুইবার, ঠিক না? তো এখানে দেখুন কনফার্মে টাচ করে দিব। কনফার্মে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে রাইট নামে একটা অপশন চলে আসবে, রাইটে ট্যাপ দিবেন। তারপর হচ্ছে নেক্সট, নেক্সটে চলে আসবেন। এখানে একটা প্রশ্নের আনসার দিতে হবে, এখানে ট্যাপ দিবেন। যে কোনো আপনি বলতে পারেন, সমস্যা নাই, এখানে একটা নাম দিয়ে দিবেন। আমি শুধু এসকে দিয়ে দিব, আপনি যে কোনো অক্ষর দিলেও হবে, ফুল নাম দিলেও চলবে। এখানে নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে পারমিশন চাইবে, অ্যাপ্লিকেশনের পারমিশনগুলো দিতে হবে। এখান থেকে ওকেতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ক্যানোট যে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে ট্যাপ দিয়ে দিবেন। আমি পারমিশনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার স্মার্টফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক চলে আসবেন প্রথম পারমিশনটা দিয়ে। এখন দ্বিতীয় পারমিশনটা দিব। দ্বিতীয় পারমিশনটার উপরে ট্যাপ দিবেন। এখানে ক্যানোট যেই অ্যাপ্লিকেশনটা আছে এই পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এই যে দেখুন আমি অ্যালাউ করে দিলাম। আবার ব্যাক বাটন দিয়ে ব্যাক চলে আসতে হবে। শেষ পর্যায়ে এখানে দেখুন ফিনিশ লেখা চলে আসছে, ফিনিশে ট্যাপ দিবেন, ওকেতে টাচ করে দিবেন। মানে অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন আপনি যেই পাসওয়ার্ড দিছিলেন ভলিউম বাটন দিয়ে সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। যেমন আমি দিছিলাম, এইখানে দেখুন প্লাস বাটনে দুইবার, মাইনাস বাটনে দুইবার, অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এরকম ভাবে। এখন এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি লক করে রাখতে পারবেন, সাথে যে কোনো পিকচার আপনি অ্যাড করে রাখতে পারবেন। মানে অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করলেই ওই ছবিটা, ওই পিকচারটা চলে আসবে। আমি পিকচারের মধ্যে লিখছিলাম, আমার ফেসবুকে কেউ টাচ করলেই লেখা চলে আসবে সরি এমবি নেই, ফেসবুক চলবে না। ঠিক এরকম ভাবে আগে থেকেই লেখা থাকতে হবে। লেখা থাকলেই কিন্তু ওই ছবিটা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আগে থেকেই লিখে রেখেছি, কিভাবে লিখবেন ওইটাও আপনাদেরকে দেখাবো। এখন দেখাচ্ছি সেট করে, পিকচার সেট করে কিভাবে লক করবেন। তো এখান থেকে ধরুন আমি নিচে চলে আসবো, আসার পরে এখান থেকে ফেসবুক প্রথম দেখাচ্ছি। প্রথম কি করতে হবে, এখানে দেখুন সিলেক্ট নামে একটা অপশন আছে, সিলেক্টে ট্যাপ দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন কাস্টমে চলে আসবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম, দ্বিতীয়বার আর অ্যালাউ করতে হবে না। এখন ছবি সেট করার জন্য এই অপশনটাতে ট্যাপ দিব। আবার কি করতে হবে, কাস্টমে চলে আসতে হবে। কাস্টমে চলে আসলাম, এখান থেকে ফাইলে চলে যাব। ওই যে গ্যালারিতে ছবিগুলো আগে থেকে থাকতে হবে, যে ছবিটা আপনি অ্যাড করতে চান। আমি এখানে টাচ করে দিলাম। এই যে দেখুন ফেসবুকের এই লেখাটা আমি অ্যাড করে দিব। এই যে দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সরি ফোন এমবি নেই, ফেসবুক চলবে না। এই যে দেখুন আগে থেকে কিন্তু আমি লিখে রেখেছি। এই লেখাগুলো কিভাবে লিখবেন এটা আপনাদেরকে দেখাবো, অ্যাড করে দেখাচ্ছি। আমি
এইখানে টাচ করে দিলাম, অলরেডি কাস্টম অ্যাড হয়ে গেল, মানে ফেসবুকটা আমি লক করে ফেলেছি, আমি বের হয়ে আসলাম। এখন যদি ফেসবুকে ট্যাপ দেই, এই যে দেখুন সাথে সাথে লেখা চলে আসলো, আপনাদেরকে আবারও দেখাচ্ছি, সাথে সাথে লেখা চলে আসলো সরি ফোন এমবি নেই, ফেসবুক চলবে না। এখন আমি যদি আবার এই অ্যাপ্লিকেশনটাতে চলে আসি, অ্যাপ লক করার জন্য একইভাবে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এই যে আমি দিয়েছিলাম প্লাস বাটনে 2 বার, মাইনাস বাটনে 2 বার, লকটা আনলক হলো। এখন আমি যদি ডায়াল প্যাড এরকম ভাবে লক করতে চাই অথবা আমার গ্যালারিটা এরকম ভাবে লক করতে চাই, একইভাবে করা যাবে আর কি। আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমার গ্যালারিটা লক করে। এই যে দেখুন আমার গ্যালারিটা, এখান থেকে সিলেক্টে টাচ করব, তারপর হচ্ছে কাস্টমাইজে চলে আসবেন, কাস্টমে টাচ করবেন, আপনি ফাইলে ট্যাপ দিবেন, আপনার গ্যালারিটা শো করবে। এখানে দেখুন আমি এই লেখাটা গ্যালারিতে দিয়ে দিব, এই যে দেখুন আমি গ্যালারিতে দিয়ে দিলাম, উপরে টান দিবেন, ফুল নিয়ে নিবেন। এখানে দেখুন সরি অনুমতি ছাড়া গ্যালারিতে প্রবেশ নিষেধ, এই লেখাটা আপনার গ্যালারিতে কেউ টাচ করলেই চলে আসবে। এই যে দেখুন আমি সেভ করে দিলাম, এখান থেকে চলে আসলাম। এখন আমি আমার গ্যালারিতে দেখাবো যে কাজটা হয়েছে কিনা, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যে দেখুন আমি গ্যালারিতে চলে আসলাম, সরি অনুমতি ছাড়া গ্যালারিতে প্রবেশ নিষেধ। চাইলে কিন্তু আপনি আপনার গ্যালারি ব্যবহার করতে পারবেন, যেমন এই যে যেই লকটা দিয়েছিলেন আমি মানে প্লাস বাটনে 2 বার, মাইনাস বাটনে 2 বার দিলাম, এই যে দেখুন আমার গ্যালারিটা চলে আসলো। আমি আবারও দেখাচ্ছি কিভাবে দেখবেন, এটা দেখাই। যে পাসওয়ার্ড সেট করছেন আপনার ভলিউম বাটন দিয়ে, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। অন্য কেউ টাচ করলে এরকম লেখা চলে আসবে সরি অনুমতি ছাড়া গ্যালারিতে প্রবেশ নিষেধ। এখন যেই পাসওয়ার্ড দিছিলেন, যেমন আমি প্লাস বাটনে 2 বার, মাইনাস বাটনে 2 বার দিলাম, এই যে দেখুন আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করে। আর যদি চান যে এই অপশনগুলো আপনি কেটে দিবেন, আপনার ভালো লাগতেছে না, শুধু অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিলেই হবে। এই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করে দিবেন, সবকিছু মুছে যাবে। এখন দেখাবো যে লেখাগুলো আমি লিখছি, এই লেখাগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। আমি যে পিকচারগুলো তৈরি করেছিলাম লিখে, এই পিকচারগুলো তৈরি করতে পারবেন পিকচার অ্যাপ্লিকেশনটা দিয়ে। গুগল প্লে স্টোরে ফ্রিতেই এই পিকচার অ্যাপ্লিকেশনটা পাবেন, PICSART, পিসার্ট লিখবেন, চলে আসবে অ্যাপ্লিকেশনটা, ফ্রিতে ইনস্টল করতে পারবেন। পিসার্টে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে, নিচে প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনে ট্যাপ দিবেন। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, কোন ব্যাকগ্রাউন্ডে আপনি লিখতে চান। আমি হোয়াইটের মধ্যে লিখেছিলাম, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি হোয়াইটে ট্যাপ দিয়ে দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন টুলস নামে অপশন পাবেন, টুলসে ট্যাপ দিবেন, এখানে ক্রপ চলে আসবে, ক্রপে টাচ করতে হবে। এখান থেকে আপনি লম্বা সাইজটা নিবেন, এই যে দেখুন আমি এই লম্বা সাইজটা নিয়েছিলাম, ঠিক আছে। লম্বা সাইজটা নিলে দেখতে সুন্দর লাগে আর কি। এই যে দেখুন লম্বা সাইজটা নিলাম। এখন আপনি এখানে যা লিখতে মন চায় তাই লিখবেন, ঠিক আছে। এখান থেকে লেখার জন্য যদি টেক্সটে টাচ করেন, এই যে দেখুন টেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে লেখাগুলো লিখতে পারেন। যে কোনো লেখা লিখবেন, উপরে টাচ করবেন, এই লেখাটা এখানে চলে আসবে। এরকম ভাবে আমি দেখাইলাম আর কি এক্সাম্পল, যেহেতু ভিডিওর ব্যাপার সবকিছু দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এরকম ভাবে লিখে আপনি ইউটিউবের লোগো দিতে পারেন, ফেসবুকের লোগো দিতে পারেন, তারপর আমার মতো যে আমি যে ডায়াল প্যাডের লোগোটা দিলাম এরকম ভাবে লোগো দিতে পারেন। এরকম ভাবে কাজ করে আপনি সেভ করে তারপর হচ্ছে আপনি ওইখানে সেট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কাজগুলো। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।